পৃথিবী ক্রমেই একটু একটু করে দ্রুত ঘুরছে আর এতে দিনের দৈর্ঘ্য কমছে। সাম্প্রতিক গবেষণা বলছে 2025 সালে জুলাইয়ে পৃথিবী একবার পূর্ণ ঘুরতে 1.3 মিলিসেকেন্ড কম সময় নিচ্ছে, যা বিজ্ঞানীদের জন্য এক বিরল রেকর্ড। সাধারণত পৃথিবী 24 ঘন্টায় একবার ঘুরে আসে, কিন্তু এখন সেই সময় অতি সামান্য হলেও ছোট হয়ে যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? বিজ্ঞানীরা বলছেন এর পেছনে একাধিক কারণ কাজ করছে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও শিলাস্তরের নড়াচড়া, বড় ধরনের ভূমিকম্প, হিমবাহ গলন, এমনকি বায়ুমণ্ডলের পরিবর্তন, সব মিলেই পৃথিবীর ঘূর্ণন প্রভাবিত হচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে জলবায়ু পরিবর্তনের কারণে মেরু অঞ্চলের বরফ গলার হার বেড়ে যাচ্ছে, যা ভরের বণ্টন পরিবর্তন করে পৃথিবীর ঘূর্ণনকে সামান্য হলেও দ্রুত করছে। বিজ্ঞানের ভাষায় এই পরিবর্তন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তেমন কোনো বড় প্রভাব ফেলে না, তবে পৃথিবীর টাইম স্ট্যান্ডার্ড, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, জিপিএস নেটওয়ার্ক এবং ইন্টারনেট সার্ভারের জন্য মিলিসেকেন্ডের পার্থক্য বিশাল সমস্যার কারণ হতে পারে। এই সময় সামান্য অমিল কৃত্রিম উপগ্রহ বা জিপিএস সিগন্যালকে বিভ্রান্ত করতে পারে। এমন পরিস্থিতি এড়াতে ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস ইতিমধ্যেই নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছে। কিভাবে লিপ সেকেন্ড সমন্বয় করতে হবে বা কোনো লিপ সেকেন্ড বাদ দিতে হবে কিনা তা নিয়েও ভাবছে তারা। বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর গতি যদি এভাবেই বাড়তেই থাকে তাহলে একসময় আমাদের ঘড়ির সময়ও হয়তো পরিবর্তন আনতে হবে। বিজ্ঞানীরা তাই সতর্কভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন, যেন সময়ের এই ক্ষুদ্র গরমিল আমাদের প্রযুক্তি আর নেটওয়ার্কে বড় কোনো বিপর্যয় ডেকে না আনে।